মা বাসন্তীর পুজো প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত 5 দিন ধরে এই পুজো পালিত হয় বসন্তকালে, যা বাঙালির আদি দুর্গাপূজা নামেও পরিচিত। তবে জানেন কি বাঙালির আদি দুর্গাপুজো বা বাসন্তী পুজো শুরু হওয়ার কাহিনী? জানেন না তো? তবে চলুন বিস্তারিতভাবে কাহিনীটি জানা যাক। মার্কেন্ডীয় পুরাণ অনুযায়ী চেদি বংশের রাজা ছিলেন সুরথ। তিনি ছিলেন অত্যন্ত পরাক্রমশালী। একদিন হঠাৎ প্রতিবেশী শত্রু তার রাজ্য আক্রমণ করেন। রাজা সুরথ তখন প্রতিবেশী শত্রুর হাত থেকে নিজের রাজ্যকে রক্ষা করতে তাদের সাথে যুদ্ধ শুরু করেন, কিন্তু তিনি সভাসদ ও আত্মীয়দের দ্বারা বেইমানির শিকার হয়ে সেই যুদ্ধে পরাজিত হন এবং রাজ্য ও ধন সম্পত্তি হারান। সর্বহারা রাজা সুরথ গড় জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় সমাধি নামক এক বৈশ্যের সাথে তার সাক্ষাৎ হয়, যিনি তার আত্মীয়দের দ্বারা প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়েছিলেন। দুই নিঃস্ব ব্যক্তি সর্বহারা সুরথ ও সমাধি বনের মধ্যে ঘুরতে ঘুরতে এক ঋষির আশ্রম দেখতে পান। তখন সুরথ ও সমাধি আশ্রয়ের খোঁজে সেই ঋষির আশ্রমে প্রবেশ করেন এবং সেই মুহূর্তে ঋষি মেধস তাদের মুখে সমস্ত কথা শুনে আশ্রমে আশ্রয় দেন এবং তাদের হারানো রাজ্য ও সম্পদ ফিরে পেতে দেবী দুর্গার আরাধনা করার পরামর্শ দেন। রাজা সুরথ ও সমাধি বৈশ্য মা দুর্গার মূর্তি তৈরি করার জন্য নদীর তীরে গিয়ে মৃত্তিকা বা মাটি সংগ্রহ করে নিয়ে আসেন এবং সেই মাটি দিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি করে কঠোর তপস্যা ও পুজো শুরু করেছিলেন। যেহেতু রাজা সুরথ বসন্তকালে দেবী দুর্গা আরাধনা করেছিলেন বলে এই পুজো বাসন্তী পুজো বা বসন্তের দুর্গাপুজো নামেও পরিচিত। এরপর দেবীর আশীর্বাদে রাজা সুরথ তারা হারানো রাজ্য ফিরে পান এবং পরবর্তী জীবনে সমাধি বৈশ্যের সাথে পরম জ্ঞান লাভ করেন। যেই পুজো রাজা সুরথ ও সমাধি বৈশ্য শুরু করেছিলেন তারপর থেকে প্রতি বছর চৈত্র শুক্লপক্ষে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। শারদীয় দুর্গাপুজো যখন অকালবোধন হিসাবে গণ্য হয়, তখন বাসন্তী পুজো দেবীর আসল বা আদি আরাধনা হিসেবেও পরিচিত। এই পুজো চৈত্র নবরাত্রি বা রাম নবমীর সাথেও ঘনিষ্ঠভাবে যুক্ত। জয় মা বাসন্তী দেবীর জয়।